আমরা চাই শেখ হাসিনা আবার আসুক। আমরা শেখ হাসিনা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রতিক্রিয়া জানাবে এদের একটা সুদখোর ইউনিশ সরকার একটা সুদখোর দালালি করে কি করে নোবেলটা পেয়ে গেছেন। আমরা চাই আমাদের রাষ্ট্র এরকম শক্ত ভাষায় কথা বলুক। সীমান্তে মাশাআল্লাহ ঘটনা ঘটাই দিছে বিএসএফ। ওদের হুমকি ওরা কাকে হুমকি দিচ্ছে? ওরা বাবাকে হুমকি দিচ্ছে। যেই বাবার থেকে তোরা বেরোলি সেই বাবাকে হুমকি দিচ্ছে আজকে ওরা। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। দর্শক, আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আজকের ভিডিওর শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি দেখে আসি। তার আগে আমার চ্যানেলে নতুন হলে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হ্যাঁ, আমরা চাই শেখ হাসিনা আবার আসুক। আমরা শেখ হাসিনা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চায় না প্রতি কেজি চালি 10 টাকা বাড়তি, প্রতি কেজি তরকারিতে 20 টাকা 30 টাকা বাড়তি। আমাকে ইনকাম নাই, আমরা কি করে বাঁচি? আমরা শেখ হাসিনা চাই। আমরা যতদিন বেঁচে থাকবো, কারণ আমরা দেখি কোন সরকারে আমালে কি এ সাহস। আল্লাহর রহমত। আমি কেরোটা খাই না, আমি কেরোটা পড়ি না, আল্লাহ আমার চালায়, আমি চলি। কোন সরকারের আমালে আমাকে চলিয়ে শান্তি, খাইয়ে পরে শান্তি, এইটাই আমরা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সামনে উন্নতি করছে, সে করিয়ে যদিও দুর্নীতি করে দেয়, এরকম সব সরকার আসে, যে সরকার আসে সেই সরকার নিজের পেট ভরে, এরকম করি নাই দেশে কোনো কিছু। আমি কোনো পয়সা খাই নাই, আল্লাহর রহমত। বললাম যে আমি হক হালালি পয়সা কামাই করে খাই, আমার কতজন মারিয়ে নিয়ে যায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় হোক মেহনতি মানুষের। শেখ হাসিনা আর একবার আসুক। সাংবাদিক কোনটা? আমার প্রশ্ন হয় না, কয় লাখ টাকা খাই নাই পাবলিক জনগণ উচিত কথা কইব। আমি আপনার সঙ্গে আছে ঠিক ঠিক রুলাদা কখনো না, এটা হয় না। ঠিক বলেছেন। হ্যাঁ, আমি লেগে আসুক। এই যে গান নিচে দাঁড়াইছেন, এটা আমি লেগের গর্ব। আগে কি রচনা চাইছে, গোলায় ধান, গোয়ালে গরু, পুকুরে মাছ। হাসিনা ঠিক দেশটার এইভাবে পরিপূর্ণ করছে। আগে কথা বলতে পারছেন, আওয়ামী লীগ সরকারের সময় কথা বলতে পারেন নাই। আপনার মেট্রো রেল করছে, পদ্মা সেতু করছে, রাস্তাঘাট সব জায়গায় পূর্ণ কমপ্লিট করছে। কমপ্লিট করার পরে আজকে ভরা যেতে এই কই জলে ইউনুস আইয়া হাসিনার উচ্ছেদ করলো। আমরা চলিয়ে ফিরে শান্তি। আমাকে ইউনুস কইতে আছে গণঅভ্যুত্থানের বিচার করবো। এই গণঅভ্যুত্থান ইউনুস গণাই একটা সুদখোর ইউনিশ সরকার একটা সুদখোর দালালি করে কি করে নোবেলটা পেয়ে গেছেন লোকে বোঝেনি। তা ওনার সেই সুদখোরি যে ক্যারেক্টার, সেটা হচ্ছে উনি বাংলাদেশের বুকে ভাবছেন জামাতদের কাজ করে সুদখোরের ব্যবসাটা ভালো হবে। তাই নপুংসক একটা বাংলাদেশের রাষ্ট্র মানে দায়িত্ব পেয়েছে, রাষ্ট্রপতি হননি, মানে দায়িত্ব পেয়েছে। তা উনি কি করবেন? ওনার কাছ থেকে আশা করা যাবে কি? ওনার কাছ থেকে এর থেকে বেশি আশা করা যায় না, এর থেকে বেশি আশা করা উচিত না। প্রতিক্রিয়ার দরকার নেই, সব কথা মুখে বলতে হয় না। ভারতবর্ষ বাংলাদেশের মতন একটা দেশকে আবার প্রতিক্রিয়া জানাবে, যে দেশের প্রধানমন্ত্রীকে রাশিয়া ইউক্রেন ডেকে বলছে আমাদের ইয়ে করো, যুদ্ধ থামাও, ইসরায়েল ইরান বলছে আমাদের যুদ্ধ থামাও, আমেরিকার প্রেসিডেন্ট বলছে ভারতই পারে একমাত্র শান্তি আনতে, সে দেশের সরকার ইউনুসের মতন একটা সুদখোরের উত্তর দেবে? উত্তর যেদিন দেবার সেদিন দিলে পরে বাংলাদেশ বলে কোনো স্বাধীনতাও এনে দিয়েছিল, আবার স্বাধীনতা কেড়ে নিতেও জানে। মমতা ব্যানার্জি শান্তির কথা মনে পড়তে গেলে একটা মমতা ব্যানার্জি বলছেন যে শান্তি সেনা পাঠাতে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ চেয়েছেন মমতা ব্যানার্জি। উনি অনেক কথাই বুঝে না বুঝে বলেন, ওভাবে শান্তি সেনা পাঠানো যায় বলে আমার জানা নেই। আর ভারতবর্ষের সরকার এটা ঠিক করবে। আমার মমতা ব্যানার্জির প্রশ্নের কোনো উত্তর দিয়ে লাভ নেই, কারণ উনি ওখানে শান্তি সেনা পাঠাতে বলবেন, নিজে কিছু বলবেন না, কারণ এখানকার মুসলমান ভোটটা চলে যাবে। তাই ওনার ভোটের রাজনীতি করতে হয়, তাই ওনার সব কথার উত্তর দিয়ে কোনো লাভ নেই। যা করার সেটা করবে, ভারতবর্ষের সরকার জানে কোথায় কি করতে হয়, দরকার হলে যেটা করা সেটাই করবে। সমালোচনা করা অনেক সোজা কাজ,
কিন্তু রাষ্ট্র পরিচালনা করা আসলে অত্যন্ত কঠিন। তবে আমি বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনায় যদি ক্ষমতার লোভ না করে দেশ এবং জাতি ও জনগণের কথাই চিন্তা করে ক্ষমতার চেয়ারটাতে যতটুকু মেয়াদ জনগণের মাধ্যমে আসছে সেই মেয়াদটাকে নিজেকে সার্ভ করা যায়, তাহলে সত্য কথাগুলো, সঠিক কথাগুলো খুবই বলা সহজ কাজ। কিন্তু আসলে এই কাজটা যারা চেয়ারে বসেন সহজতর হয়তো বা না, কিন্তু আমরা জনগণ হিসাবে আমরা চাই আমাদের রাষ্ট্র এরকম শক্ত ভাষায় কথা বলুক। সীমান্তে মাশাল্লাহ ঘটনা ঘটাই দিছে বিএসএফ। কি ঘটনা ঘটাইছে এবার আসুন সেইটা। গেল এই শেখ হাসিনা সরকারের পতনের পর সীমান্তে অলরেডি বেশ কয়েকজন মানুষ কিন্তু মারা গেছে। আমাদের দেশ থেকে মানুষকে ধরে নিয়ে গেছে সীমান্তে, ওইরকম ঘটনা কিন্তু ঘটেছে। পরে দেখছি পত্রিকার আবার নিউজটা ডিলিটও করছে, ভারতের চাপে নাকি তথ্যগত লেকিং ছিল জানি না, একটা ঘটনা মাঝখানে ছিল। যাই হোক, আমরা কথা বলছি পঞ্চগড়ের সীমান্তে ভারতীয় বিএসএফ এর হাতে আমাদের যেই ভাই নিহত হয়েছিল আনোয়ার হোসেন, সেই আনোয়ার হোসেনের দেহটা বিএসএফ দয়া কইরা ফেরত দিছে। মৃত আনোয়ার কোন কাজে লাগবে তার পরিবারের জন্য? মৃত্যুর পর তার নামের উপর ট্যাগ আছে গরুচোর। এখন এই যে দরিদ্র মানুষগুলা বিভিন্ন সময় সীমান্তের ওই পারে যাচ্ছে, সীমান্তের ওই পারে থাকা আরেকটা দরিদ্র শ্রেণী আর আমাদের আরেকটা দরিদ্র শ্রেণী, তারা এপার কামাল ওপার, ইধার কামাল উধার, এরকম টুকটাক কর্মকাণ্ড করে কিন্তু তারা বাইচা আছে। কিন্তু সমীকরণ দেখেন, পরিসংখ্যান দেখেন, গেল 20 বছরে বা 24 বছর বা 53 বছরে ভারতের কজন চোরা কারবারি আমাদের এপার থেকে এসে জিন্দা ফিরা গেছে বা মৃত ফিরা গেছে, আর আমাদের কজন চোরা কারবারি ওই দেশে গিয়া জিন্দা ফিরে আসছে বা মৃত ফিরে আসছে। হঠাৎ করেই গত 2020-এর পর থেকে সীমান্তে কিলিং এটা অনেক গুণ বেড়ে গিয়েছে। শেখ হাসিনার সাথে মোদির অনেক বৈঠক হতো, দুজন অনেক কথা বলতেন, কিন্তু সীমান্তে হত্যা বন্ধ হতো না। এমনও হয়েছে ভারতের সীমান্ত ইস্যু নিয়ে মিটিং চলতেছে, সেই মিটিংয়ের মধ্যে বাংলাদেশে বর্ডারেরা মানুষ মাইরা ফেলতেছে। আর ওই যে বরাবরই যে স্টেটমেন্টটা দেয় যেন আত্মরক্ষার্থে এরা গুলি চালাইছে। দর্শক, আমাদের বিজিবি বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর বিজিবির কাছে আনোয়ারের দেহ হস্তান্তর করেছে। আপনারা জানেন যে আমি গতকালকে বলছিলাম যে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের যিনি অধীন পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাঙা ইউনিয়নের মোমিনপাড়া এবং ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলারের 751-এর 8 এবং 9-এর সাব পিলারের মাঝামাঝি এলাকায় গুলিতে আনোয়ার হোসেন নিহত হয়েছিল। পরে তার দেহটা নিয়ে গিয়েছিল, এখন তার দেহটা ফিরিয়ে দিয়েছে। ওদের হুমকি, ওরা কাকে হুমকি দিচ্ছে? ওরা বাবাকে হুমকি দিচ্ছে। যেই বাবার থেকে তোরা বেরোলি সেই বাবাকে হুমকি দিচ্ছে আজকে। ওরা ভুলে গেল যখন ওরা কিসের জন্য আলাদা হয়েছিল? ওরা তো পূর্ব পাকিস্তান নাম নিয়ে তো পাকিস্তানের সাথেই মিশে দেশটা ভাগ হয়েছিল 47-এ। জিন্নার সেইভাবেই দেশটা ভাগ করেছিল। তো হঠাৎ করে ওদের কেন প্রয়োজন হয়ে পড়লো মুক্তিযুদ্ধে? আর আপনাদের আব্বাজান যার কাছে গিয়ে হাত পাতবেন বা যার ভাবছেন, যার ভরসা আপনারা খুব লাফাচ্ছেন উঠছেন, তারা নিজেরাই বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। আর এর পরবর্তীকালে ওরা চিকিৎসার জন্য চীন আর পাকিস্তানি যেন যায়। যে ভূখণ্ড তোর অস্তিত্ব রক্ষা করলো সেই ভূখণ্ডকে এসে তোরা সেই মায়ের বুকেই তোরা কুপিয়ে কুপিয়ে ছুরিকাঘাত করলি। প্রথম কথা, কি অপরাধে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা এখনো পৃথিবীর লোকের কাছে স্বচ্ছ না, যে ওনার আসল অপরাধটা কি। আর উনি এমন কি করেছেন যে উনি তো টেররিস্ট বা আতঙ্কবাদী না, যে ওনাকে এইভাবে টেনে হিচড়ে, শুধু ওনাকে না, ওনার পাশে ওনার শিষ্য ভক্তদেরও অব্দি এইভাবে বিনা নোটিশে, বিনা কোনো কিছুতে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। ওনার সাথে দেখা করতে যারা যাচ্ছে তাদেরকে তুলে নেওয়া হচ্ছে। তাহলে ওরা আসলে চেয়েছিল যে মানুষটাকে চুপিসারে মানুষটাকে শেষ করে দেবে। দর্শক, আপনারা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখলেন। এই ভিডিও সম্বন্ধে আপনার মহামূল্যবান মন্তব্য আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, তাহলে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।